প্যাকিয়ং, সিকিমের একমাত্র এয়ারপোর্ট। অবস্থানের বিচারে গ্যাংটকের ঠিক একদম পাশেই 25 কিলোমিটার দূরত্বে, রানীপোল থেকে 21 কিলোমিটার আর এনজেপি থেকে 98 কিলোমিটার, একটা ছোট্ট জনবসতি। এবারে কোনো রাইড নয় বা কোনো ঘুরতে যাওয়া নয়, সম্পূর্ণটাই অফিসের মিটিং। তাই হঠাৎ করে বন্দে ভারতের টিকিট কেটে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আর সফর ট্রেনে বাসে। কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি করছি, সমস্তটাই শেয়ার করে নেবো তোমাদের সাথে এই ব্লগে। তাহলে আর দেরি কি, সঙ্গে থাকো, দেখতে থাকো পংস জার্নি। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5:30, 5:50 হাওড়া থেকে বন্দে ভারত আজকে আমার ট্রেন। আমার কোচ হলো C7, ঠিক আছে, এই কোচটা রয়েছে বন্দে ভারতের। আজকে আমি এখান থেকে প্রথমত যাব এনজেপি, হাওড়া টু এনজেপি। এনজেপি গিয়ে ওখান থেকে তারপর চলে যাবো আজকে গ্যাংটক। তো ট্রেনটা একবার দেখাই তোমাদের। ট্রেন এটা হলো C7 এদিকটা, আর এদিকটা হচ্ছে E2, ঠিক আছে। তো চলো, লাগেজ আপাতত উপরে রেখে দিয়েছি আমি। তো ইটস সামথিং লাইক নর্মাল চেয়ার কার, আর কিছুই না। আমার কোচ হচ্ছে এইটা, ল্যাপটপ লাগবে ওই জন্য ভালো সিট পেয়ে গেছি। এই দেখো, জাস্ট এই ল্যাপটপ আমি ইন্টারনেটের জন্য ট্রাই করছিলাম, তো দেখলাম বন্দে ভারতের ইনফোটেনমেন্ট রয়েছে। বন্দে ভারত ইনফোটেনমেন্টে জাস্ট আমি কানেক্ট করার চেষ্টা করছি। সি দ্য ম্যাজিক, সোজা ওরা আমাকে ইনফোটেনমেন্ট প্যানেলে নিয়ে চলে গেল, যেখান থেকে এখানে ইন্ডিয়ান সং, কিডস মুভিজ, কিডস শোজ, সায়েন্স ফিকশন অ্যান্ড থ্রিলার, এগুলো তুমি গোটা রাস্তা এনজয় করতে করতে যেতে পারো। এই ছিল বন্দে ভারতে উঠে আমার ফার্স্ট ঝটকা। ভালো লাগছে জিনিসটা। টয়লেটটা দেখে নাও বন্দে ভারতে, ঠিকঠাকই ঠিকঠাক টয়লেট রয়েছে, মেশিন রয়েছে নর্মালি, ঠিক আছে। এখানে খুব ভালো, এটা খুব দরকার লাগে। আর এটা হাতে ড্রাই করা রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশের সমস্ত বন্দোবস্ত রয়েছে। কলকাতার টয়লেটটাও পরিষ্কার নয়, এটাই আমি ওই জন্য উঠে আগে সবার প্রথম ট্রেনে এইটা আগে চেক করি, ভালো লাগে। ভারতীয় রেল হাওড়া জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। Next station is Bolpur Shantiniketan. জাস্ট এখন ব্রেকফাস্ট দিয়েছে ট্রেনে, চকোপাই, এখানে সম্ভবত ফ্রুট স্যালাড রয়েছে, ব্রেড রয়েছে, এখানে সল্ট অ্যান্ড বাটার কিছু একটা হবে। তো একটু পরে বুঝতে পারছি না, কারণ শুরুর দিকে তো প্রচণ্ড জঘন্য ছিল, ভীষণ স্লো যাচ্ছিল, ধাক্কা দিলে অত স্লো চলে না। তারপর টেনে দিয়েছে, অলরেডি বর্ধমান ক্রস করে এখন ঘুষ করার দিকে পৌঁছে গেছে, এখন বলতে পারি 8টা।
মনে হচ্ছে তাড়াতাড়ি বোলপুর ঢুকে যায়। এবার অন টাইম না আফটার টাইম বা বিফোর টাইম সেটা বলতে পারছি না, পৌঁছানোর পরেই বাজে 8টা। আমরা পৌঁছে গেছি বোলপুর। 5 মিনিটের হল্ট হলো, তারপর আবার স্টার্ট নিচ্ছে। न्यू जलपाईगुड़ी तक है। দেখো চড়া পড়ে গেছে, ঠিক আছে, এর কারণ আছে বলছি বলে। নেই তো জল নেই তো এবার। ঠিক এর আগেই একটা ব্রিজ রয়েছে যেটার নাম আরিয়ন ব্রিজ, ওটাকে ফিডার ক্যানেল ব্রিজও বলা হয়। ওর তলা থেকে গঙ্গাটা মানে এই গঙ্গাটা পাস হয়ে আবার গিয়ে বহরমপুরের ওখানে গিয়ে গঙ্গাতেই পড়ছে, যাতে আমাদের গঙ্গাটা না শুকিয়ে যায়। আর রাইডটাকে ফোন পাচ্ছে আর সকালবেলা মানে ফেটে সাদা দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। ঘড়িতে বাজে 10টা 25 আর এখন ঢুকছি মালদা টাউন। ঠিক আছে, বাইরে কিছুই বোঝা যাচ্ছে না সেরকম। এই মালদা টাউনে ঢুকে যাচ্ছে এখন। আর তোমাদের একটা জিনিস দেখাই, মালদা আস্তে আস্তে মোটামুটি গোটা ট্রেন ফাঁকা হয়ে গেল। জানি না এখান থেকে হয়তো ভর্তিও হবে, ম্যাক্সিমামটাই কিন্তু খালি। ঘুরতে পারছে 11:15। বারসনি জাংশন ছাড়লো ট্রেন, 2-4 মিনিট করেই দাঁড়াচ্ছে। আর সাথে সাথে চলে এসছে লাঞ্চ, 12টাও বাজেনি, এর মধ্যেই লাঞ্চ চলে এসছে। এই লাঞ্চের ট্রে চলে এসছে। আর কিন্তু এত তাড়াতাড়ি তো আমি লাঞ্চ করবো না, 11:15 বাজে সবে। এটা তো বোঝা যাচ্ছে দহি রয়েছে, আর বাকিগুলোতে কি রয়েছে বুঝতে পারছি না। হয়তো চাউল টাউল কিছু একটা থাকবে, রুটি বটি কিছু থাকবে। এখন খাবো, দেখাবো। ভীষণ বোর হচ্ছে, হ্যাঁ। আর 2-3টা ফ্যামিলি ট্রেনে চেপেছে, সব জায়গাতেই থাকে এরকম। তো চলো ফ্রেন্ডস, রাইস, ডাল, একটা ভাজি রয়েছে, এটা তো দই, এটাতে কিছু ননভেজ রয়েছে, মেবি মাছ অথবা ডিম, অ্যান্ড রুটি রয়েছে। ঠিক আছে, খেয়ে নি, ঠিক আছে। আর ট্রেনের খাবার কি হবে, কোনো রকম একটা কিছু হবে, পেট ভরানোর জন্য খাওয়া ট্রেনে, খেয়ে দে তারপর দেখা যাচ্ছে। তো বন্দে ভারতকে আপাতত টাটা বলে এখন নেমে পড়েছি এনজেপি স্টেশনে। গেটের বাইরে বেরোবো, বেরিয়ে এবার ইচ্ছা আছে গ্যাংটক যাব বাসে করে, পাবলিক ট্রান্সপোর্ট বাস যেগুলো যায় এসএনটি বাস স্ট্যান্ড থেকে। তো ওরকমই টার্গেট আছে, ইচ্ছা রয়েছে ওই এক্সপিরিয়েন্সটাও করার। তো চলো আগেও এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত তো পৌঁছাই। এখানে ম্যাজিক গাড়ি নিয়ে নিয়েছি এনজিপি থেকে বেরিয়ে, এবার যাব এসএনটি বাস স্ট্যান্ড। ঠিক আছে, চলো বাস স্ট্যান্ডে যাই। তো এসএনটি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টারে অদ্ভুত একটা ব্যাপার শেয়ার করি তোমাদের সাথে। তো টিকিট কাউন্টারে কি আছে কি গিয়ে বললাম যে গ্যাংটক যাব, টিকিট লাগবে। বললো টিকিট ফুল হয়ে গেছে, বাইরে ছোট গাড়ি করে নিন। তো আমি বললাম ছোটো গাড়িতে যেমন আমরা বাসেই যাবো। বললো টিকিট তো আজকের দিনের জন্য ফুল হয়ে গেছে, আর সারাদিনে কোনো টিকিট নেই। যে বাসগুলো যাচ্ছে কন্ডাক্টর অথবা
ড্রাইভারের সাথে কথা বলে নিন, ওরা যদি কিছু কম বেশি করে নিয়ে যায়। তো এই পর্যন্ত বললো। অ্যান্ড এখানেই একজন ছিল, সে দেখলাম আমার সামনে অনলাইনে টিকিট বুক করলো। আমি দেখলাম রেড বাস বলে একটা অ্যাপ রয়েছে, ওটা ইনস্টল করলাম। ইনস্টল করে দেখলাম বাসে এখনও পর্যন্ত প্রায় 9 থেকে 10খানার টিকিট খালি ছিল। তাও বললো যে টিকিট ফুল হয়ে গেছে। তো তাড়াতাড়ি অনলাইনে টিকিটটা কেটে নিলাম। কেন বললো না তোমরা বুঝে নাও, আমি বেশি বলবো না। এখন বলতে হবে 3:25 শিলিগুড়ি SFT বাস স্ট্যান্ড থেকে এবার আমি নিয়ে নিয়েছি বাস। এখানকার যে সিকিম গভর্নমেন্টের যে বাসের টিকিট কেটে নিয়েছি। এবারে যাচ্ছি সিম্পল বাসে করে। সকালবেলা ঘর থেকে বেরিয়েছিলাম বন্দে ভারতে করে। 1-1:30টার ভেতরে আমরা আমি 1:30টার ভেতরে পৌঁছে গেছিলাম। এনজেপি থেকে একটা ম্যাজিক গাড়িতে করে চলে আসলাম SNT বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রেট বলছিল, আমি সোজাসুজি চলে এসেছিলাম SNT বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস টিকিট কাটলাম, টিকিট কেটে সোজা এখন যাচ্ছি গ্যাংটক। দীর্ঘ জাম লেগে গেছিল সেবক রেলগেটে, পরপর গাড়ির লাইন। ফাইনালি জাম ছাড়লো, সেবক রেলগেট ক্রস করছি। আর সেবক রেলগেট ক্রস করা মানে জানেই তো, এইখান থেকে কিন্তু পাহাড় দেখার শুরু। মানে এবার আস্তে আস্তে উপরে উঠছি, এতক্ষণ সমতলে ছিলাম। ওই দেখো পাহাড়। এর আগের ব্লগগুলোতে তোমরা আমাকে যতবার দেখেছো এখান থেকে বাইক নিয়েই যেতে দেখেছো। এবার আমি যাচ্ছি বাসে করে, ঠিক আছে। এর একটা ইয়েও লাগছে যে এখান থেকে বাইকে করে যেতাম কেমন লাগতো, সেইগুলো যেমন মনে পড়ছে, ঠিক আছে। তার সাথে এটাও লাগছে যে আমাকে আর চালাতে হচ্ছে না, আমাকে কেউ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এবারেই চলে আসবে, জাস্ট এই বাঁকটা ঘুরলে পারি আসবে মা কালীর মন্দির, সেবক কালীবাড়ি। আর বলতে বলতেই চলে আসলো দেখো সেবক কালীবাড়ি। এই হলো মা কালী মন্দির, ওই উপরটাতে। এবার ফাইনালি রেজিস্টার্ড বলতে পারি আমরা যে পাহাড়ে এসেছি। এখান থেকে পুরোপুরি পাহাড়। বাতাসে কিন্তু যথেষ্ট ঠান্ডা একটা ভাব রয়েছে, মনে হচ্ছে গ্যাংটকে ভালো ঠান্ডা পাবো।
ফ্রেন্ডস এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালো বাসটা। মেলিটা ক্রস করে এসেছি, মেলিটা ক্রস করে এসে এটা জাস্ট মামখোলা, ঠিক আছে, কালিম্পং ডিস্ট্রিক্টের ভেতরেই পড়ছে এটা, কালিম্পংয়ের ভেতরেই রয়েছি আমরা। তো এখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের জন্য, টি ব্রেক, একটু টি চা খেতে হবে। বাস দারুণ টানছে, দুর্ধর্ষ টানছে বাস, ঠিক আছে। আর যাচ্ছি আর মনে পড়ছে যে এই রাস্তাগুলো দিকে বাইক নিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তো এগুলো আমাদের রুট, ভুলবো না। এক একটা পাথর, এক একটা গলি, এক একটা ঘর বাড়ি সব মুখস্থ, ঠিক আছে। তো ওর ওপর থেকেই যাচ্ছি, একটু অদ্ভুত ফিলিংস হচ্ছে। অন্যবার নিজে রাইড করে যাই, এবারে অন্যের ওপর সাওয়ারি হয়ে যাচ্ছি। তো চলো, এটা একটা আলাদা ফিলিংস ছিল। একটু চাটা খেয়ে নিই, তারপর বাস ছাড়বো। ফ্রেন্ডস আগের মতো আবার সেই একই হোটেলে চলে এসেছি, টোটোলা রেসিডেন্সি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত ভালো ছিল যে উই কান্ট ইগনোর, এখানেই চলে আসলাম। আর এইটা দেখিয়েছিলাম তোমাদের, এটা ছিল সোনার বাংলা, হোটেল সোনার বাংলা, ঠিক আছে। তো সোনার বাংলাতে বাপনকে বারবার ফোন করছিলাম, বাপন ফোনটা ধরলো না, বোধহয় নেই ওরা। তো সিজন অফ রয়েছে, রুমও সব কটা মোটামুটি সিজন বোধহয় অফ রয়েছে। অ্যান্ড টোটোলা রেসিডেন্সিতে আসলাম জাস্ট, এখন বাজে 9টা। এবার একটু ফ্রেশ হয়েই বেরোবো এমজি মার্গ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্যাংটকের সব থেকে বড় শপিং মলে, ওয়েস্ট পয়েন্ট। ঘড়িতে বাজে 10টা, অ্যান্ড গ্যাংটকের টাইম অনুযায়ী এখানে 9:30টার পর থেকেই তোমার রেস্টুরেন্ট সব বন্ধ হতে থাকে। যদি আর্লি আসো বলবো যে এমজি মার্গে আসলে পারে তাড়াতাড়ি 9:30টার আগে সমস্ত নিয়ে নিও। তবে আমরা লাকিলি, এটা দেখো শাহী দরবার, ঠিক এমজি মার্গ থেকে জাস্ট আই লাভ গ্যাংটকের বড় প্লাকার্ড রয়েছে, ওটা ছাড়িয়ে গান্ধী মূর্তির দিকে যাবে তো লেফট সাইডে পড়বে একটু নিচে। এটা 10টার সময় খোলা পেয়ে গেলাম, শাহী দরবার রেস্টুরেন্ট। তো এখান থেকে অর্ডার করে দিচ্ছি নুডলস, আর নিয়ে সোজা চলে যাবো হোটেলে গিয়ে খাবো। তোমরা এখানে এসে উইথ ফ্যামিলি এখানে ডিনার করেও যেতে পারো, ডিনার লাঞ্চ এভরিথিং, ব্রেকফাস্ট অ্যালং উইথ টিফিন সমস্তই পেয়ে যাবে এখানে। बट स्टार्टिंग टाइम 10:30 आप बोल दीजिए, यहाँ का सिस्टम क्या है? We open at 10:30 in the morning. 10:30 morning and we close around, we take last order, you know, by 10:30 last order. अच्छा, ये हो सकता है कि कोई आसपास में होटल लिया है तो आपको होटल नंबर बोल दे तो आप भेजवा भी देते हैं? We don't deliver by ourselves. For that you need to order via Zomato, Swiggy. Okay, okay. That's also available. Zomato facilities is also available. That's fine. তো এখানে দেখো এই হলো অ্যাম্বিয়েন্স, খুব ভালো। দিস ইজ ফ্যামিলি এনভায়রনমেন্ট টোটালি। আমাদের সময় থাকলে পরে আমরা এখানেই খেয়ে নিতাম, বাট উই আর অলরেডি লেট, তো হোটেলে যাবো, হোটেলে গিয়ে খাবো। চলো গাইজ, গুড মর্নিং। এখন রয়েছি হোটেলে, ঘড়িতে বাজে 9:15, অল সেট, রেডি হয়ে গেছি। আর রুমের অবস্থা দেখো, মেস রয়েছে, যদি এগুলো গোছানোর পক্ষপাতে আমি গুছিয়ে দিয়েই যাবো, আমার এরকম মেস থেকে যেতে ভালো লাগে না, লাগেজ সব রেডি, ঠিক আছে। অ্যান্ড বাইরের বিউটিটা দেখাই। তার আগে বলি, হোটেলে স্নান হয়ে গেছে আমার, স্নান টান করে নিয়ে এবার ফুল রেডি হয়ে গেছি। ঠিক লাগছে? লাগলেও কিছু করার নেই, এর বেশি পেয়ার আনিনি। তোমাদের বাইরের বিউটিটা দেখাই। এই দেখো হোটেল থেকে বাইরের সিনারিটা, জাস্ট ওয়াও না? চতুর্দিকে খালি মেঘ মেঘ মেঘ। আমরা এইখানটাতেই যাব, এইটা হলো এসএনটি বাস স্ট্যান্ড, আর এইখানটা হচ্ছে এমজি মার্গ। এবার ফটাফট হোটেল থেকে বেরোই, চা খাওয়া হয়ে গেছে, বেরিয়ে একটা
গাড়ি করতে হবে। ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি ভিভান্তাতে, তাজ ভিভান্তা। অ্যান্ড এই হলো সেকেন্ড ফ্লোর। ইটস বেসিক্যালি আ স্যুট, একটা সুইট অ্যালট করা রয়েছে আমাকে। দিস ইজ 203 অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই হলো রুম কি। সো নাও আই এম এন্টারিং। এটা জাস্ট এই হলো রুম আমার। দিস ইজ প্যাকিয়ং তাজ ভিভান্তা। ওকে, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে। আচ্ছা, এখানে পার্সোনাল লকারও রয়েছে। প্রচুর কোটি কোটি টাকা এনেছি এটা ভেতরে রাখবো, ঠিক আছে। এখানে ব্লেজার অ্যান্ড বিলঙ্গিংস হ্যাঙ্গিং করার জন্য, চপ্পল। এখানে রয়েছে নাইটওয়্যার, আয়রন, স্টিম আয়রন, এভরিথিং। দিস ইজ দ্য মিরর, যেখানে করতে পারবো। এটা হলো ল্যাপটপ দিয়ে কাজ টাজ করার একটা জায়গা। এখানে নিজস্ব লাগিয়ে দাও, শায়নি লাগাও, ঠিক আছে। এখানে কফি অ্যান্ড যদি তুমি মিনি বার আর কি। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়াশরুম। ইয়েস, এই হলো ওয়াশরুম, ঠিক আছে। ভেতরে স্টিম বাথ, বাথটাব। এটা হলো কমোড, বায়ো কমোড। হেয়ার ড্রায়ার রয়েছে অলরেডি। বাহ, খুব ভালো, সমস্ত কিছু রয়েছে এখানে। আমি শুধু এনেছি সমস্ত কিছু, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই হলো ভিভান্তার পার্সোনাল আমার ব্যালকনি, ঠিক আছে। ওরা ঢুকতেই সাদরে আমন্ত্রণ করেছে তাজ ভিভান্তা থেকে। এখন একটু আমি স্নান করেই এসেছি, তাও এখানে যা দেখছি আবার ফ্রেশ হতে ইচ্ছা করছে। আমার লাগেজগুলো আসছে, লাগেজ রুমে দিলে পারে, তারপর ড্রোন শট তো নেব। চলো দেখতে থাকো। যে কাজে এখানে আসা, অর্থাৎ অফিসের কনফারেন্স, সেটা আর কিছুক্ষণের ভেতরেই শুরু হবে। তাই এটুকুই ভিডিও করার সময় পেয়েছি। ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। শুরু থেকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো লংস জার্নি।